হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই শীতের দিন সকালেই ঘুম থেকে উঠতে যদি একটু দেরি হয়ে যায়, সারাদিনের রুটিনটাই যেন এলোমেলো হয়ে যায়। তাই আজকে দুপুরে রান্নাটাও দেরি হয়ে যাবে। তো সকালবেলায় হালকা পাতলা নাস্তা করে দুবাই গেস্ট গিয়েছিল একটু সবজি মার্কেটে। সে আবার নিয়ে এসেছে সবজি আর 2 ধরনের মাছ। তো সেইগুলি আজকে রান্নাবান্না করব। তো এদিকে আমি ফুলকপিটা রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, আর ডান্ডিগুলো আমার সোনাকে দিয়ে দিলাম, সে এখন খাক। তো ফুলকপিটা রান্না হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। ভাবছি এই কড়াইয়ের মধ্যেই মাছটাকে রান্না করব। তাই একটু তেলটাও গরম হতে বসিয়ে দিলাম। কি করছো? ডিম কুচোতে দিতে হবে। তাই? ও, ডিম ছাড়িয়ে খাচ্ছো তুমি একা একা? খাও, মজা। সবটা খেয়ে নেবে, সবটা খেয়ে নেবে। আর এগুলো কি কিছু বানাবে? কি বানাবে? কি বানাবে? ক্লে দিয়ে কি বানাবে? পুতুলের মতো। পুতুল মুতুল? ও, তো ঠিক আছে। ডিমটা খাওয়া দেখি একটু। শর্টস নেই। আউ আউ। এই মাটির উপর উঠে রোদ খেতে বসেছে। তো ছেলের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার তেলটাও বেশ গরম হয়ে গেছে। আমি অবশ্য গ্যাসের ফ্লেমটা লোই রেখে দিয়ে গিয়েছিলাম। তো এখানে আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো এখানে আমি এখন রান্না করছি পটল মাছ। অনেকে অবশ্য খোকা ইলিশও বলে। দুবাই গেস্ট এই মাছটা খেতে খুবই পছন্দ করে। সে দুবাইয়েতেও প্রায় এই মাছটা রান্না করে খায়। সেখানে অবশ্য এখানে এই ইলিশ মাছের থেকে এই মাছটার দাম কম। তো সে বলে আমার ইলিশ মাছের থেকে এই মাছটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে মার্কেটে গিয়েছিল, পেয়ে গেছে, সো নিয়েও চলে এসেছে। আমারও বেশ ভালোই লাগে খেতে এই মাছটা, তবে একটু হালকা টক টক মনে হয়। ইলিশ মাছ আর এই মাছ অবশ্য একই নয়, কিন্তু খেতে বেশ ভালো। তো যাই হোক, এবার আমি একটু মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো মাছগুলো। অনেকে অবশ্য এই সমুদ্রের মাছগুলোকে একটু ভেজে রান্না করে, তবে আমি ভেজে রান্না করি না। আমার মনে হয় সমুদ্রের মাছ ভেজে না রান্না করাই ভালো লাগে বেশি খেতে। তো এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে এই মাছটাকে আমরা পটল মাছ বলি, আপনারা কী বলেন আমি জানি না। তবে খুব বেশি নাড়াচাড়া করছি না, হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব বেশি নাড়াচাড়া করলে এই মাছগুলোর উপরে যে স্কিনটা আছে সেটা আবার একটু উঠে উঠে যায়। তো এবার আমি একটু দিয়ে দেবো এর মধ্যে পানি, মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য। এটা খুব বেশি ঝোল ঝোল হবে না, একদম কষা কষা হবে, বলতে পারেন চচ্চড়ি হবে। তো চচ্চড়ি করে রান্না করলে বেশ কিন্তু ভালোই লাগে খেতে। তবে আমারও কিন্তু বেশ ভালোই লাগে। তবে আপনারা এই মাছটাকে কী বলেন আমায় কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজটা খুব একটা বড় ছিল না, তবে বেশ খারাপও ছিল না। তো আর দেখুন পিঠের ভিতর ছিল ডিম, মাশাল্লাহ। তো যাই হোক, চিংড়ি মাছটা খেতে ছেলে আর মেয়ে কিন্তু খুব পছন্দ করে। তো ওরা বলে কি না চিংড়ি মাছটা নাকি ওদের মাংসের মতো লাগে। কি জানি বাবা কোন দিক থেকে এদের মাংসের মতো লাগে। যাই হোক, এবার চিংড়ি মাছটা একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে এবার একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। তো বন্ধুরা, আপনাদের কোন চিংড়ি মাছটা ভালো লাগে, এই চিংড়ি মাছটা নাকি ওই কুচো চিংড়ি মাছটা যেটা দেশি পুকুর থেকে ধরা হয়? ছোটোবেলায় দেখেছিলাম ওই গ্রামের বাড়িতে ওই যে ছাঁকনি দিয়ে, মানে ছাঁকনি না, মানে জালের মতো কিছু, এটাকে কুড়ো জালি বলতো সম্ভবত। ওটা দিয়ে ওরা মাছ ধরতো, দিয়ে সকালের দিকে আসতো বিক্রি করতে। তো ওই মাছটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর ওই মাছটা সমস্ত রকম সবজিতে দিয়ে রান্না করলেও ভালো লাগে বেশ খেতে, যেটাকে আমরা কুচো চিংড়ি বলে থাকি। তো ওই মাছটাই বেশি আমার ভালো লাগে খেতে। যাই হোক, এখানে দেখুন চিংড়ি মাছগুলোকে একটু দুটো সাইডেই ভেজে নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। মাশাআল্লাহ ফ্লেভারটা বেশ ভালোই বার হচ্ছে। তো চিংড়ি মাছগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। তো ওই কড়াইয়ের মধ্যেই আবার একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি ফাইনাল রান্নাটা করার জন্য। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি,
তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হোক নিজের থেকেই, তখন আমি একটা মশলা বানিয়ে নিই। তো এখানে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এবার একটু মিক্সির জারেতে দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব। অল্প সামান্য একটু পানি দিতে হবে, নাহলে বেশ ভালো হবে না, স্মুথ হবে না। তো পেস্টটা বানিয়ে নিয়ে এই যে কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দিলাম, অল্প সামান্য দিয়ে দিচ্ছি পানি আর একটু দিয়ে দেবো লবণ। তো খুব ভালো করে আমি পানিটা শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। তো দেখুন মশলাটা বেশ নরম হয়ে গেছে, পানিটাও বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। তো এই মশলাগুলো তো আমাদের হাতের কাছে প্রতিদিন থাকে, রান্না করতে গিয়ে ব্যবহার করি। তো এই মশলাগুলোই আমি দিলাম, আর অন্য কিছু মশলার মধ্যে দেবো না। তো বন্ধুরা, আপনারা যদি চান এইভাবে করে একবার এই মাছটা রান্না করে দেবেন, মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই ভালো হয়। আমাদের বাড়ির বাচ্চারা তো খুবই পছন্দ করে, আশা করি আপনাদেরও বেশ ভালোই লাগবে। তো যাই হোক, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো মশলার সাথে চিংড়ি মাছটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো মশলার সঙ্গে দেখুন চিংড়ি মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা দেখতে খুবই ভালো লাগছে। কিন্তু চিংড়ি মাছটা যেহেতু এখনও সিদ্ধ হয়নি, তার জন্য এবার একটু পানি দিয়ে দেবো, চিংড়ি মাছটাকে সিদ্ধ হতে হবে। যদি কুচো চিংড়ি হতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, আর এই চিংড়ি মাছটা সিদ্ধ হতে একটু দেরি হয়। আর যেহেতু উপরের ওই যে মোটা আঁশটা আমি ছাড়াইনি, মোটা আঁশটা ছাড়ালে আমার মনে হয় একটু রাবারের মতো লাগে খেতে, তার জন্য আমি আর ছাড়াইনি। তবে হ্যাঁ, পোলাও বা বিরিয়ানি যদি বানাতাম চিংড়ি মাছের, তাহলে সেই সময় একটু ছাড়িয়ে নিতাম। যাই হোক, পানি দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, লবণটা একটু কম হয়েছিল। আর এদিকে আমি 10-12টা মতো কাজু বাদাম একটু গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে একটু মিক্সির জারেতে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা দিলে মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ লাগে, আর গ্রেভিটাও বেশ সুন্দর হয়। তো পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা রেখে দেবো একদম লো টু মিডিয়ামে দিয়ে রান্নাটা করব। তাহলে পরে এই চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আর একদমই জুসি জুসি হবে, খুবই ভালো লাগে খেতে। তো আমার এই চিংড়ি মাছটা খেতে খুব একটু পছন্দ না হলেও এই গ্রেভিটা খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। বিশেষ করে তো আমি রুটি দিয়ে খেতে খুবই পছন্দ করি। তো দেখুন এখানে আমার চিংড়ি মাছের গ্রেভিটা খুবই সুন্দর হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিয়েছি, দেখুন একটু নিচে লেগে লেগে যাচ্ছে। ব্যাস, আমি কিন্তু আর এখানে গ্রেভিটাকে মেরে ফেলবো না, মানে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর ওপর থেকে একটু দিয়ে দেবো এই যে কুকিং ক্রিমটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। ব্যাস, কুকিং ক্রিমটা তাহলে একদম মেল্ট হয়ে যাবে। তো 5 মিনিট পর দেখুন এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর লাগছে আর এত সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে কী যে বলবো। তবে আমার চিংড়ি মাছের প্রতি খুব একটা লোভ নেই, এই গ্রেভিটার প্রতি কিন্তু খুবই লোভ আছে। যাই হোক, উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার চিংড়ি মাছ রান্না কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন, আর কেমন করে আপনারা রান্না করেন সেটাও বলবেন। তো সন্ধে হওয়ার আগের মুহূর্তে আমি চলে এসেছিলাম ছাদের উপরে থাকা ছেলে মেয়েদের দেখবার জন্য। ঘরে লাইট জ্বেলে দিয়েছি, তাও কিন্তু তারা এখনও ঘরে ঢোকেনি। কেউ বাইরে ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার ছাদের উপরে বসে আছে। তো আমি এখানে এখন বসে বসে ওদের কাণ্ড কারখানায় দেখছি ওরা কি করে। কেউ ঘরে ঢুকে পড়ছে, আবার বেরিয়ে পড়ছে। আর যাদের কাছে ডিম আছে তারা অবশ্য ভিতরে বসেই আছে। এই যে কেউ কেউ আবার উপর থেকে নামছে, কেউ ঘরে ঢুকে পড়ছে, আবার বেরিয়ে পড়ছে, এইসবই করছে। তো আমার মনে হচ্ছে ওদের দুটি এখন খাবার ইচ্ছা করছে। তো চলুন তাহলে ওদের দুটো আমি খাবার দিই, খাবারটা খেয়ে ওরা তাহলে ভালোভাবে ঘরে ঢুকে পড়বে। আর দেখুন এইখানে খাঁচার মধ্যে একটা পায়রা আছে, সে এখন আসতে পারছে না, ভাবছে আমি না গেলে সব ওরা খেয়ে নেবে, তাই হুটোপাটা লাগিয়ে দিয়েছে। তাই এখানে দেখুন আমার সোনাও কিন্তু রেডি হয়ে আছে, মা কখন আসবে খাবার দেবে, তোকেও খাবার দিয়ে দিয়েছি, ও খাক। আর এদিকে আমার মাছগুলো বেশ সুন্দর খেলা খেলছে। এটা একটা কাঁচের বয়েম, যার মধ্যে আমি কিছু মানি প্ল্যান্ট রেখে দিয়েছি আর কিছু পাথর রেখে দিয়েছি।
আর রেহান এই যে মাছ দেখতে খুব পছন্দ করে, মাছ পুষতে পছন্দ করে, মাছটাকে মানে এতই বেশি পছন্দ করে যে কী বলবো। তো এখানে কয়েকটা মাছও ছেড়ে রেখে দিয়েছি। তো সন্ধ্যের দিকে আমাদের দুবাই গেস্ট নিয়ে এসেছিলো কিছু ভাজাভুজি, যার মধ্যে আছে এই যে আলুর চপ, ভেজিটেবিল চপ, আর নিয়েছে এখানে একটা আবার কাঁচা লঙ্কার চপ, এটা তাকেই দেবো খেতে। আর নিয়েছে এর মধ্যে আবার দিয়েছে কিছু স্যালাডও দিয়েছে এই যে। তবে ভেজিটেবিল চপটা খেতে আমার খুব একটা বেশি পছন্দ হয় না, আমার বেশি ভালো লাগে বেগুনিটা, আর মাঝে মাঝে সিঙ্গাড়াটাও একটু ভালো লাগে। তো যাই হোক, এখন আমি ছেলে মেয়েদেরকে দিই নাস্তাটা খাবার জন্য। তো এখানে দেখি এই যে ঘরের মধ্যে সবাই আছে, এখানে মেয়ে পড়াশোনা করছে, ছেলে কান্নাকাটি করছে, আর বোন এখন ছেলেকে একটু পানি দিচ্ছে। যাই হোক, কিছুতে একটা সমস্যা হয়েছে যার জন্য কাঁদছে। তো এখন আমি দিয়েছি খেতে, এই যে ওরা খাচ্ছে। তো এখনই দেখলেন এই ছেলেটা কাঁদছিল, এখনই দেখুন কত সুন্দর হেসে হেসে খাচ্ছে। তো এইসবই লেগেই থাকে, আর ও খেতে খুবই পছন্দ করে, আর আমি রান্না করতে খুব পছন্দ করি। যাই হোক, এখন ছেলে এই যে খাচ্ছে, আর এখন ওকে আমি রাগাচ্ছি, তুমি যেই কান্না করছিলে তো এখন আবার কি করে খাচ্ছ। তো বন্ধুরা, এটা আমার একটা ছোট্ট মতো রান্নাঘর। তো এখানে আমি খুব একটা বেশি রান্না করি না, তো খুবই ছোট, যেখান থেকে শেষ হয় সেখানেই আবার শুরু হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি এখন ছেলের জন্য বানাচ্ছি একটু দুধ হরলিক্স, আর আমাদের জন্য বানাবো একটু চা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে এই ধরনের ব্লগগুলো দেখবার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু ভালোবাসা দেবেন, আর লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমারও দোয়া রইল আপনাদের জন্য। আপনারাও সকলে ভালো থাকুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।